নমস্কার বন্ধুরা, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে ইলিশ। বানানো খুবই সহজ। বানানোর জন্য লাগে মাত্র কয়েকটি উপকরণ: সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। তাহলে চলুন দেখে নিই ভিডিওটি কিভাবে বানিয়েছি আমি আজকের এই সর্ষে ইলিশের রেসিপি। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি 5 টুকরো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এবারে প্রত্যেকটা মাছের পিসে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রত্যেকটা মাছের পিসে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবারে এইভাবে ম্যারিনেট করে আমি 15 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি মাছগুলোকে রান্না করে নেব। এবারে সর্ষে বেটে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। যখনই সর্ষে বাটবেন তখন একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষে বাটা কিন্তু তেতো হবে না। সর্ষে বেটে না হয়ে গেছে। এবারে আমি সর্ষে বাটা ছেঁকে নেব। তার জন্য একটা ছাকনার মধ্যে সর্ষে বাটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারাও যখন রান্না করবেন তখন সর্ষে একটু ছেঁকে নিতে পারেন, কেননা সর্ষের এই খোসা পেটের পক্ষে মোটেও ভালো নয়, হজমের সমস্যা হতে পারে। কিন্তু যদি ছেঁকে নেওয়া যায় আশা করি কোনো রকম হজমের সমস্যা হবে না। দেখুন আমি এইভাবে সমস্ত সর্ষে বাটা ছেঁকে নিলাম। কতগুলো খোসা বেরিয়েছে দেখুন। এবারে এই সর্ষে বাটাটা কতটা মোলায়েম আর মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে। এবারে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। 1 মিনিট মতন ফোড়নটা আমি নেড়ে নেব, যাতে কাঁচা লঙ্কা আর কালো জিরের গন্ধটা তেলের মধ্যে একদম মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এইভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ঝোলের কালারটা অসম্ভব সুন্দর আসবে। তবে বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না। 5 সেকেন্ড মতো নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এবারে এই জলটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো ইলিশ মাছ। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে, কেননা যখন মাছে লবণ হলুদ মাখিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, সর্ষে বাটাতেও লবণ ছিল। আর এবার যখন দিলাম তখন একটু খেয়াল করে দিতে হবে লবণের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। এবারে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পরে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। 6 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে দিলাম। এবারে মাছগুলোকে আরেকবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। পারলে আপনারাও আরেকবার উল্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটা একদম ঠিকঠাক সেদ্ধ হবে। সর্ষে ইলিশ কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষের তেল। একদম শেষে কাঁচা সর্ষের তেলের এই ছোঁয়াটাই কিন্তু এই রেসিপির প্রাণ। কাঁচা সর্ষের তেলটা না দিলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। আপনারাও পারলে যতটা পারবেন পরিমাণ মতো
দিয়ে দেবেন নামানোর আগে এই কাঁচা সর্ষের তেল। এবারে উনুনটাকে অফ করে উনুনের ওপরেই 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো এই সর্ষে ইলিশ। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন আমার চ্যানেলে কোনো রান্না দেব তাহলে তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছবে। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।